আমরা অনেক সময় দেখা যায় এমন কিছু রোগী পাই যারা খুব আতঙ্কের সাথে আমাদের কাছে আসে। তারা বলে যে তার বুক ধড়ফড় করছে, তার সে দম নিতে পারতেছে না। হঠাৎ করে তার এমন মনে হয় যে বুকটা ফেটে যাচ্ছে, বুক চাপ দিয়ে ধরছে, সে দম নিতে পারে না, সে শ্বাস নিচ্ছে ঘন ঘন, এবং সে দেখা যাচ্ছে যে মনে হয় যে এখনই সে মারা যাবে। তার সবসময় মনে হয় যে তার হার্টে কোনো একটা সমস্যা হচ্ছে বা এটা তার হার্ট অ্যাটাকের একটা সিমটম। আসলে এটা হার্ট অ্যাটাকের সিমটম না, এটা অ্যাকচুয়ালি অ্যাংজাইটির একটা সিমটম বা পালপিটেশন বলা হয়। যে এই ক্ষেত্রে যে হার্টবিটটা বেড়ে যায় বা পালপিটেশন হয়, বুক ধড়ফড় করে, যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি। এটা যে শুধু অ্যাংজাইটির ক্ষেত্রে হয় তা না, বিভিন্ন রকম প্যানিক ডিসঅর্ডার, এমনকি বিভিন্ন রকম ফোবিক ডিসঅর্ডারের ক্ষেত্রেও যখন এই সিমটমটা দেখা যায় বা প্যানিক অ্যাটাকটা হয় বা ফোবিক অ্যাটাকটা হয়, তখনও কিন্তু এই সমস্যাটা দেখা যায় যে বুক ধড়ফড় করছে বা পালপিটেশন হয়। এবং এই সময় রোগী দম নিতে কষ্ট হয়, ঘন ঘন শ্বাস নেয়, এবং এই সাথে সাথে তার শরীর ঘামায়, এবং যতই সে ঘন ঘন শ্বাস নেয় ততই শ্বাসকষ্ট আরো বেড়ে যায়। এই কারণে রোগীর মধ্যে একটা ভয় ঢুকে যায়, মনে হয় যে তার এখনই হার্ট অ্যাটাক হচ্ছে, সে এখনই মারা যাবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু হার্ট অ্যাটাক না বা হৃদরোগ না বা হার্টের কোনো রোগ না, এটা অ্যাকচুয়ালি একটি মানসিক রোগ। অ্যাংজাইটি ডিসঅর্ডার বা জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক বা ফোবিক ডিসঅর্ডারের ক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে। তো এই ধরনের সমস্যা হলে আমরা অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করব, এবং এই রোগের চিকিৎসার জন্য আমাদের মেডিসিনের ট্রিটমেন্ট এবং সাইকোথেরাপি ট্রিটমেন্ট দুইটাই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।